কিন্তু আজকের দিনে আমরা আমাদের কারোর কাছে নেই। তাহলে কি হলো, আমি একটা কাজ করছি কিন্তু আমি তার পাশাপাশি আমি যদি ঘরের সংসারের কাজ করে কেউ, সেটাও কিন্তু তার একটা ওয়ান টাইপ অফ ওয়ার্ক। কেননা যদি তার স্বামীকে কোনো লোক রাখতে হয় বাড়িতে, মিনিমাম 10 থেকে 15 হাজারের নিচে আজকাল ওয়েস্ট বেঙ্গলে থাকে না, যদি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে যান তাহলে 25 থেকে 30 হাজার টাকার নিচে পাবেন। ঠিক আছে, তাহলে কি হলো, মানি ফ্রিডম। মানি ফ্রিডমটা পেতে গেলে আমরা যে কাজটাই করি না কেন, আমি বলছি না আপনি ফুল টাইম এখনই করুন, কিন্তু পার্ট টাইমই করুন, 1 ঘন্টাই দিন, আধা ঘন্টা দিন, যেটুকুনি সময় দেবেন, মানে একদম মন থেকে সময়, এইটুকুনি আমার কাছে রিকোয়েস্ট। তাহলে কোম্পানির যে মানি ফ্রিডম সিস্টেম আছে, সেই মানি ফ্রিডম সিস্টেম থেকে আপনার অর্থনৈতিক স্বাধীনতা তথা আমাদের অর্থনৈতিক স্বাধীনতাও তৈরি, সকলের তৈরি। আমিও এটাই করেছি। এবং তথা সকলের অর্থ হচ্ছে এই যে ট্যাক্সের অ্যামাউন্টটা আমাদের কিন্তু ভারতবর্ষের খাতায় চলবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি ডাল কিনে খাচ্ছি 150 টাকা কিলো, খাচ্ছি তো 150 টাকা কিলো ডাল কিনে খাচ্ছি। কেন খাচ্ছি দাদা? কারণ আমাদের যে ইউএসডি রেট আর আমাদের টাকার সঙ্গে অনেক পার্থক্য। তারা কি 1.37 সেন্ট এই সমস্ত দিয়ে কিনে খাচ্ছে, এত পাউন্ড, দেখবেন অল্প অল্প সংখ্যাটা অল্প থাকে, আর আমাদের সংখ্যাটা 3খানা সংখ্যা। তাহলে আমাদের ভারতবর্ষের অর্থনীতিটাকে যদি আমরা সকলের মিলেমিশে, অবশ্যই আমরা একটু একটু করে যদি নিজের ইনকামটাই বাড়ে, তাহলে কিন্তু আমাদের ওই টাকার যেটা মূল্য, সেই টাকার মূল্যটাও কিন্তু বাড়ে, এবং আমাদের ওই টাকার সাথে মোটামুটি কাছাকাছি মূল্যও যদি আসে, তাও আমরা সার্ভাইভ করতে পারবো ভালো, এবং আমরা একটি ভালো অর্থনীতি সম্পূর্ণ দেশে পরিণত। একটা সময় আমাদের ভারতের টাকার সাথে ইংরেজির মূল্য ছিল 64 টাকা, 65 টাকা, বা 63 টাকা, 60 টাকা, এরকম চলতো না? এরকম চলতো তো। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন প্রায় 90 প্লাস, 90 প্লাস, 93 4 কেন আমরা ধরুন কিছু পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক ব্যাপার, আমরা শেয়ার মার্কেট যদি কমে যায়, আমাদের যদি ট্যাক্সের ইয়েটা মানে কোষাগারে যদি টাকাটা কম থাকে, আমাদের টাকার মূল্য এমনি বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে কি আমরা কেউ মানি ফ্রিডম তো পাই না। আমাদের ভাবতে হয়, একটা জিনিস করতে গেলে ভাবতে হয়, পকেটের দিকে তাকাতে হয়, কত টাকা আছে, এখনো করতে হয়। আমি এই কোম্পানিতে ক্রাউন এর কাছাকাছি বলে নয় যে আমাকে পকেটের দিকে তাকাতে হয়, আমাকেও তাকাতে হয়, আপনাকেও তাকাতে হয়, স্বাভাবিক ব্যাপার। যার যে যত টাকা ইনকাম তার সেরকম লাইফস্টাইল চলবে। তো মানি ফ্রিডম তার কোম্পানি বলছে যে আপনি এই অবধি দেখাবো, হ্যাঁ প্ল্যানের আর ঘুরে যাবো। আপনি জয়েনিং করেছেন, তারপরে আপনি 4200 টাকার একটা রিপারচেস করুন। একবার একবার রিপারচেস করলে আমি আপনাকে আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে মানি ফ্রিডম দিতে পারবো। কিসে দিতে পারবো? অঙ্কে দিতে পারবো। অঙ্ক বলছে আমি দিতে পারবো। তো কোম্পানি কি বলছে, 4200 টাকার একটা রিপারচেস করুন। রিপারচেস করলে আপনার নিচে কোম্পানি গ্লোবালি 3টে লোককে কোম্পানি সাজাবে। গ্লোবাল কথাটার অর্থ আপনিও না, আবার আপনি, মানে আপনি বলেন যে আমি কাজ করব না, তাহলেও হতে পারে। আপনি কাজ করলেন না তাহলেও হতে পারে, অথবা আপনি কাজ করলেন তাহলে। গ্লোবালি মানে আমরা সকলে, যত আইডি হোল্ডার আছে সকলের আইডি হোল্ডারকে বলছে 4200 টাকার একটা রিপারচেস করবে। রিপারচেস করলে কোম্পানি এরকম ভাবে 3টে লোককে সাজাবে যারা 4200 রিপারচেস করেছে। আপনি কারোর নিচে গিয়ে বললেন, সে আমার নিচে গিয়ে বললে, এখানে টিমের কোনো ব্যাপার নেই, সব টিম হতে পারে এই প্যাকেজ। 4200 টাকায় পুরো 4খানা বোতল। এবার আপনি নিজে খেলেন, আপনি দুজনকে দিলেন বা বিক্রি করলেন, আপনার মনে যাতে এরকম ক্যাপাসিটি শেষ করার পর কোম্পানি এরকম আপনার নিচে 3জনকে বসাবে, প্রথমে বসিয়ে দেবে না,